হাদিস শরীফের মধ্যে আছে قال رسول الله صلى الله تعالى عليه وسلم لا يزال قدمي ابن آدم حتى يسأل عن خمس عن عمره فيما أفناه وعن شبابه فيما أبلاه আল্লাহর পয়গম্বর হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন কাল কিয়ামতের কঠিন ময়দানে প্রত্যেক বনি আদমের কাছে আল্লাহ রাব্বুল আলামিন পাঁচটা প্রশ্ন করবেন, যে পাঁচটা প্রশ্নের উত্তর দেওয়া ছাড়া বান্দা এক কদম সামনে এবং পিছনে দেওয়ার সুযোগ থাকবে না। প্রশ্ন কয়টা? পাঁচটা প্রশ্ন করবেন। তা আমি আপনাদের সামনে কোরআন পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে একটি আয়াত কারিমা তেলাওয়াত করেছি এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য অগণিত বাণী থেকে হাদিসের কিছু অংশ তেলাওয়াত করেছি। এই আয়াত এবং হাদিসকে সামনে রেখে কিছু কথা বলবো। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। কাল কিয়ামতের কঠিন মুহূর্তের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন প্রতি বান্দার কাছে পাঁচটি প্রশ্ন করবেন। কয়টি প্রশ্ন? পাঁচটি প্রশ্ন। কথা ভালো করে খেয়াল করবেন। যে পাঁচটি প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত বান্দা এক কদম সামনে এবং পিছনে দেওয়ার সুযোগ থাকবে না। যে বান্দা এই পাঁচটি প্রশ্নের উত্তর দেওয়া ছাড়া সামনে পিছনে কদম দেওয়ার সুযোগ থাকবে না। এক নম্বরের প্রশ্ন আন উমরিহি ফিমা আফনা। আল্লাহ রাব্বুল আলামিন এক নম্বরের প্রশ্ন করবেন আন উমরিহি ফিমা আফনা। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যে হায়াত দান করেছেন 60 70 80 100 বছর হায়াত দিয়ে দুনিয়ার মধ্যে পাঠাইলেন, যাকে যতটুকু হায়াত দান করেছেন ওই হায়াতের এক নম্বরে প্রশ্ন করবেন। আল্লাহ বলবেন, বান্দা আমি যে তোমাকে দুনিয়ার মধ্যে হায়াত দিয়ে পাঠিয়েছিলাম ওই হায়াত তুমি কোন কাজের মধ্যে ব্যয় করেছো আজকে জবাব দাও। তোমাকে আমি 50 60 70 80 100 বছর হায়াত দিয়ে দুনিয়ার মধ্যে পাঠিয়েছিলাম, ওই হায়াত তুমি কোন কাজের মধ্যে ব্যয় করেছো আজকে জবাব দাও, আজকে জবাব দাও। তখন বান্দা শুরু থেকে শেষ পর্যন্ত সমস্ত তার হায়াতের হিসাব দিতে হবে। কি দিতে হবে? হায়াতের হিসাব দিতে হবে। তো ওই হায়াতের হিসাবের মধ্যে আজকের দিনটা আছে না নাই? আছে তো। আল্লাহ যখন প্রশ্ন করবেন তখন আপনি আপনার সারা হায়াতের যখন জবাব দিবেন ওই হায়াতের প্রশ্নের উত্তরের মধ্যে আজকের দিনটাও যখন আসবে, আল্লাহকে যখন বলবেন, আল্লাহ আমি যে অমুক দিন অমুক তারিখের মধ্যে একটা কোরআন হাদিসের মজমা কোরআনের আলোচনা হয়েছিল এমন একটা মাহফিলের মধ্যে আমি শুধুমাত্র আপনার সন্তুষ্টির জন্য আসছিলাম, কোরআন হাদিসের আলোচনা শুনছিলাম। আল্লাহ তখন দয়া, আল্লাহ রাব্বুল আলামিন এমন দয়ালু, আর রহমানির রহিম, আল্লাহ রাব্বুল আলামিন এমন দয়া, তখন আল্লাহ রাব্বুল আলামিন হতে পারে আজকের দিনের উসিলায়
এই কোরআন হাদিসের মজমার মধ্যে সময় দেওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আপনার সমস্ত গুনাহ ক্ষমা করে জান্নাতের ফয়সালা করে দিতে পারে। সুবহানাল্লাহ। পারে কি পারে না? আজকের দিনের উসিলায় আপনি আপনার অনেক সময় নষ্ট করেছেন, অনেক গান বাজানোর আসরে দৌড়েছেন, অনেক অনর্থক সময় নষ্ট করেছেন, কিন্তু আজকের দিনটা আপনি কোরআন হাদিসের আলোচনার মজলিসের মধ্যে সময় দিয়েছেন, কাল কিয়ামতের কঠিন মুহূর্তের মধ্যে যখন আপনার পুরো হায়াতের প্রশ্নের জবাব দিতে হবে, তখন আজকের দিনের উসিলায় আল্লাহ চাইলে আপনাকে ক্ষমা করে দিতে পারে। পারে কি পারে না? আল্লাহ শুধু উসিলা চায়, উসিলা। আল্লাহ তো মাফ করবে, কিন্তু কোন একটা উসিলা তো রাখবে। এখন আপনি আপনার হায়াতকে সারা জীবন নষ্ট করেছেন, কিন্তু কোরআন হাদিসের আলোচনা এখানে কিছু সময় দিবেন না। হ্যাঁ, উসিলা তো একটা লাগবে। সেজন্য আজকের দিনের মাহফিলের মধ্যে আসার দ্বারা ফায়দা আছে নাকি নাই? আছে 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 আছে। এটা এখন বুঝে আসবে না, ওই দিন বুঝে আসবে, ওই দিন ওই দিন। 2 নম্বরের প্রশ্ন করবেন, ওয়ান শাবাবিহি ফিমা আবালাগ। আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের কঠিন মুহূর্তের মধ্যে আপনার কাছে 2 নম্বরের আরেকটি প্রশ্ন করবেন। বিশেষ করে যুবক ভাইয়েরা ভালো করে খেয়াল করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যে যৌবনতা দান করেছেন, আল্লাহ যে আপনাকে যৌবন দান করেছেন, ওই যৌবনের আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জবাব দিতে হবে। আল্লাহ বলবেন, ও বান্দা, আমি যে তোমাকে যৌবনতা দান করেছিলাম, তোমাকে সর্বপ্রথম শিশুকাল, এরপরে যৌবন, এরপরে বৃদ্ধকাল, মাঝখানে যে আমি তোমাকে যৌবন দান করেছিলাম, ওই যৌবন তুমি কোন কাজের মধ্যে ব্যয় করেছো? আজকে জবাব দাও। তখন আল্লাহর কাছে কি জবাব দিবেন বলে চিন্তা করে দেখেন। সেজন্য যুবক ভাইয়েরা আমার, আপনার মূল্যবান সময়কে আপনি এই কোরআন হাদিসের আলোচনার মজলিসের মধ্যে ব্যয় করেন। কাল কিয়ামতের কঠিন মুহূর্তের মধ্যে তখন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ক্ষমা করতে পারে। পারে কি পারে না? সেজন্য যারা তো বৃদ্ধ হয়ে গেছে তারা এখন আফসোস করবে, আফসোস ছাড়া কোনো উপায় নাই। কারণ এই বৃদ্ধ যারা আছে তারাও একদিন যুবক ছিল, ছিল কি ছিল না? যুবক ভাইয়েরা আমার, আপনি মনে করেন আপনার যৌবনের বাহাদুরি করছেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যৌবনতা দান করেছেন, কিন্তু যারা বৃদ্ধ হয়ে গেছে আপনার বাপ দাদারা, ওদেরকে জিজ্ঞেস করেন, ওরাও তো এক সময় যৌবনতা ছিল, যৌবনে ভরপুর ছিল, যুবক ছিল, তোমার মতো একজন বাহাদুর ছিল, কিন্তু তাদের বাহাদুরি আজকে কোথায় গেল? একটু চিন্তা করে দেখো। আজকে লাঠি ধরে হাঁটতে হচ্ছে, ঠিক কি ঠিক না? আহা, বড় আফসোস। সেজন্য যুবক ভাইয়েরা বিশেষ করে এই দিনে মাহফিল মজলিস এগুলোর মধ্যে সময় দেওয়া অতি দরকার। এই মাহফিলের মধ্যে আসার দ্বারা কি আছে? ফায়দা আছে। কি আছে? ফায়দা খালি নেই, খালি নেই। লাভ থেকে খালি নাই। এক পাশে লোক। তো আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, ওই আয়াতের মধ্যে এমন কিছু আলোচনা করেছেন আল্লাহ, যেই দুনিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের যত সৃষ্টি আছে, সমস্ত সৃষ্টি থেকে এক প্রকার সৃষ্টি হলো মানুষ, আমরা, নাকি? এখন দেখেন, আমরা আসছি, আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করছে, ঠিক আছে, কি সরাসরি বানাই আসমান থেকে ফেলাই দিছে? হ্যাঁ, নাকি? মাধ্যম কি? পিতা মাতা, মা বাপ, নাকি? আল্লাহ বানাইছেন, মাধ্যম কি? মা বাপ, পিতা মাতা। পিতা মাতার মাধ্যমেই তো আমরা আসছি, নাকি? আমরা শহরে যাচ্ছি কি উড়কো দিয়ে চলে যাচ্ছি, নাকি গাড়ি করে যাচ্ছি? গাড়ি তো করে না। হ্যাঁ,
গাড়িটা হলো মাধ্যম আর কি, বুঝতে হবে। তো এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মা বাবার উপর সন্তানের প্রতি কিছু কি আছে, হক আছে, সেই সম্পর্কে এখানে আলোচনা করছি। আমরা শুধু আলোচনা করে বয়ান করে পিতামাতার হক, পিতামাতার হক, পিতামাতার সেবা করো, গিয়া করো, এই করো, সেই করো, কিন্তু সন্তানের যে কিছু হক আছে এগুলো আমরা খেয়াল করি না। করি না তো, করি না। দেখেন পৃথিবীর বুকের মধ্যে যত ভালোবাসা আছে, মহাব্বত আছে, সব ভালোবাসার পিছনে যে কোনো একটা স্বার্থ জড়িত থাকে। থাকে কি থাকে না? থাকে। হ্যাঁ, আপনি কাউকে ভালোবাসতেছেন, মহাব্বত করতেছেন, আপনার একটা কি আছে, উদ্দেশ্য আছে। আছে কি আছে না? আছে। বিয়াইকে ভালোবাসে, বিয়াই হয়েছে তো ওই জন্য। হ্যাঁ, ফোতারাকে ভালোবাসে, তালইকে ভালোবাসে, করে কি করে না? কিন্তু এক প্রকার ভালোবাসা আছে যে ভালোবাসা নিঃস্বার্থ ভালোবাসা, তার মধ্যে কোনো স্বার্থ নাই, তার মধ্যে কোনো কি নাই, উদ্দেশ্য নেই। সেটা হলো মা বাবার ভালোবাসা সন্তানের প্রতি। ঠিক কেন? মা বাপ পিতা মাতাদের তার সন্তানকে ভালোবাসে, এটার মধ্যে কোনো কি নাই, স্বার্থ নাই। কিসের স্বার্থ? ছোট বাচ্চা ওনাকে ফালি তুলি বড় করতেছে, ডর করতেছে, এটার মধ্যে আবার কিসের স্বার্থ? স্বার্থ আসেনি? স্বার্থ নেই। এই নিঃস্বার্থ ভালোবাসা হলো একটা, যেটা পিতামাতার ভালোবাসা সন্তানের প্রতি, বুঝতে হবে। সেজন্য আমরা দুনিয়ার নিজাম অনুযায়ী, দুনিয়ার সিস্টেম অনুযায়ী আমরা যেভাবে নিজের সন্তানকে ভালোবাসি, ঠিক তেদ্রূপ আখিরাতের প্রতি মৃত্যুর পরের সময়ের জন্য আমরা কি করতে হবে? সন্তানকে ভালোবাসতে হবে। কারণ দুনিয়ার যে ভালোবাসা, দুনিয়ার যে হায়াত, এটা সীমিত। এমন একটা সময় আসবে দুনিয়া ছেড়ে চলে যেতে হবে, ঠিক কিনা? নাকি এখানে সবাই তাকিয়ে যাবে? বাপ দাদারা আছে? নাই তো। অনেকের খবরও নাই, অনেকের পরিচয়ও নাই, কিন্তু এখান থেকে সবাই চলে যেতে হবে। তো এখন আমরা সন্তানকে কিরকম ভালোবাসি দেখেন। আপনার সন্তান ছোট বাচ্চা, আপনার সন্তান দুনিয়ার মধ্যে ছোট বাচ্চা, জাহান্নামের আগুনে পড়ে যাচ্ছে, দুনিয়ার আগুনে পড়ে যাচ্ছে। জাহান্নামের আগুন মৃত্যুর পরে আসবে। দুনিয়ার আগুন সামান্য আগুন না, নাকি? সামান্য আগুন, ওইখানে একটা আঙ্গুল দিয়ে দেখিয়েন কি পরিস্থিতি হয়। এবার জাহান্নামের আগুন কত ভয়ানক। এই দুনিয়ার সিস্টেম অনুযায়ী যদি দুনিয়ার আগুনের মধ্যে আপনার ছোট একটা বাচ্চা আগুনের মধ্যে পড়ে যাচ্ছে, আগুনের মধ্যে চলে যাচ্ছে, আপনি কি দেখে থাকবেন? নাকি শুধু মুখে বলবেন মানা এদিকে আসো, এখানে যাইও না, এটা বলে শেষ করবেন? নাকি প্রয়োজনে ফিটাবেন? ফিটাবেন না, প্রয়োজনে রশি দিয়ে বাঁধবেন। কেন? আগুনে পড়ে যাচ্ছে যে। এখানেও আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বর্ণনা করেন, হে দুনিয়ার ইমানদার, হে দুনিয়ার মুমিন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমাদের পরিবার পরিজনকেও জাহান্নামের আগুন থেকে বাঁচো। হে দুনিয়ার মুমিন, তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমাদের সন্তানাদিদেরকে, তোমাদের আহলিয়াদেরকে, তোমাদের পরিবার পরিজনকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তাহলে আল্লাহ বলতেছেন তোমরাও বাঁচো, তোমাদের পরিবারদেরকেও বাঁচো, তোমাদের সন্তানদেরকেও থেকে বাঁচাও, জাহান্নামের আগুন থেকে বাঁচাও। যে জাহান্নামের আগুন কিরকম? জাহান্নামের আগুনটা কিরকম?
ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারাহ, যেই জাহান্নামের আগুনকে আল্লাহ রাব্বুল আলামিন ইন্ধন দিয়েছেন মানুষ এবং পাথর দ্বারা। যেই জাহান্নামের আগুনকে আল্লাহ রাব্বুল আলামিন অসাল দিয়েছেন, ইন্ধন দিয়েছেন মানুষ এবং পাথর দিয়ে। যেই জাহান্নামের আগুনকে প্রজ্বলিত করেছেন কি দিয়ে? মানুষ এবং পাথর। এবার দেখেন এই জাহান্নামের আগুন কত ভয়ানক। যেই জাহান্নামের আগুনকে আল্লাহ রাব্বুল আলামিন 1000 বছর জ্বালিয়েছেন, যেই 1000 বছর জ্বালানোর পরে ওই জাহান্নামের আগুন সাদা হয়েছে। এরপরে জাহান্নামের ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ জাহান্নামের ফেরেশতা, তোমরা জাহান্নামের আগুনকে আবার 1000 বছর জ্বালাও। যে জাহান্নামের আগুনকে 1000 বছর জ্বালার পর ওই জাহান্নামের আগুন হয়েছে লাল। এরপরে জাহান্নামের ফেরেশতাদেরকে আল্লাহ বলেন, হে জাহান্নামের ফেরেশতারা, তোমরা ওই জাহান্নামের আগুনকে আবার 1000 বছর জ্বালাও। যে 1000 বছর জ্বালার পর সেই জাহান্নামের আগুন হয়েছে কালো। দেখেন, সর্বপ্রথম জাহান্নামের ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিনের অর্ডারে যখন জাহান্নামের আগুনকে জ্বালিয়েছেন, ওই জাহান্নামের আগুন 1000 বছর জ্বালার পরে সেগুলো হয়েছে আপনার সাদা। এরপরে 1000 বছর জ্বালার পর ওই জাহান্নামের আগুন হয়েছে লাল। এরপর 1000 বছর জ্বালার পর ওই জাহান্নামের আগুন হলো কালো। এখন বর্তমান জাহান্নামের আগুন হলো কালো। যেই জাহান্নামের আগুনকে 3000 বছর জ্বালিয়েছেন, ওই জাহান্নামের আগুন কত ভয়ানক একটু চিন্তা করেন। এটা দুনিয়ার সামান্য আগুন না, 3000 বছর জ্বালানোর পর এই জাহান্নামের আগুন এটা এমন, দেখেন 70 গুণ, কত গুণ যে বেশি আল্লাহই ভালো জানে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মুমিন, তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমাদের সন্তানাদিদেরকে এবং তোমাদের পরিবার পরিজনকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এখন আমরা নিজের সন্তানকে দুনিয়ার আগুন থেকে দুনিয়ার সিস্টেম অনুযায়ী কিভাবে বাঁচাবার চেষ্টা করি একটু চিন্তা করেন। আপনার সন্তান, আপনি মৃত্যুর কাছাকাছি হয়ে গেছেন, আপনার মৃত্যু হয়ে যাবে, আপনার মৃত্যু কাছাকাছি একদম, কিন্তু আপনি চিন্তা করতেছেন আমার সন্তানকে দুনিয়ার মধ্যে কিভাবে রেখে যাব, আমার সন্তান কি খাবে, আমার সন্তান কি পড়বে, আমার সন্তান দুনিয়ার মধ্যে কি করবে, আমি তো দুনিয়ার থেকে বিদায় হয়ে যাব, আমার সন্তান দুনিয়ার মধ্যে একটা ঘর পর্যন্ত আমি বানাই দিতে পারি না, আমার সন্তান কোথায় থাকবে, কি পড়বে, কি খাবে। আপনি আপনার সন্তানের জন্য কেমন চিন্তা করতেছেন? দুনিয়ার মধ্যে থাকার জন্য শুধুমাত্র এতটুকু যদি চিন্তা করতে পারেন, কিন্তু মৃত্যুর পরে আপনার অফুরন্ত হায়াত, যে হায়াতের কিনাই শেষ নাই, ওই হায়াতের জন্য আপনি কতটুকু চিন্তা করেছেন একটু চিন্তা করেন। আমার সন্তান মৃত্যুর পরে কোনো জাহান্নামে চলে যাচ্ছে কিনা সেটা কোনোদিন আপনি চিন্তা করেছেন কিনা? এই দুনিয়ার মধ্যে জীবন যাপন করার জন্য আপনি যতটুকু আপনার সন্তানের জন্য চিন্তা করতেছেন, কিন্তু মৃত্যুর পরে আপনার সন্তান কোনো জাহান্নামে চলে যাচ্ছে কিনা, জাহান্নামের ফয়সালা হয়েছে কিনা, সেটার জন্য আপনি তো কোনোদিন চিন্তা করেন নাই, করছেন? সেজন্য আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে দুনিয়ার মুমিন, হে দুনিয়ার ইমানদার, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তোমরা বাঁচো এবং তোমাদের পরিবার পরিজনকেও বাঁচাও নারা, জাহান্নামের আগুন থেকে। ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা, যে জাহান্নামের আগুনকে ইন্ধন দেওয়া হয়েছে মানুষ এবং পাথর দিয়ে। যে জাহান্নামের ফেরেশতা, ওই জাহান্নামের ফেরেশতাগুলো কেমন? আলাইহা মালাইকাতুন গিলাযুন শিদাদ, ওই জাহান্নামের ফেরেশতাগুলো কেমন বলতে পারেন? ওই জাহান্নামের কঠিন ফেরেশতা, যেই জাহান্নামের ফেরেশতা ওগুলোর হৃদয় হলো খুব কঠোর ফাটান, ওগুলোর দিলের মধ্যে কোনো রহম নাই, এমন জাহান্নামের ফেরেশতা দিয়ে জাহান্নাম পরিচালনা করতেছে। যেই জাহান্নাম
ওই জাহান্নামের ফেরেশতা ওই জাহান্নামে মানুষ এবং পাথর দিয়ে কি করতেছেন, আপনার পরিচালনা করতেছেন, জাহান্নাম ইন্ধন দিতেছেন, জাহান্নাম জ্বালাইতেছেন। এরকম জাহান্নামের ফেরেশতা কঠোর হৃদয়ের ফেরেশতা, ওদের দিলের মধ্যে কোনো রহম নাই, ওদের দিলের মধ্যে কোনো কি নাই, দয়া নাই। এমন ফেরেশতা লা ইয়াসুনাল্লাহ মা আমারহুম, এমন ফেরেশতা যারা আল্লাহ রাব্বুল আলামিন যা অর্ডার করেন আল্লাহর অর্ডারের কোনোদিন নাফরমানি করেন না। ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন, এবং আল্লাহ রাব্বুল আলামিন যা আদেশ করেন সাথে সাথে ওই জাহান্নামের ফেরেশতাগুলো মানার জন্য প্রস্তুত। এমন জাহান্নামের ফেরেশতা তারা জাহান্নাম পরিচালনা করতেছে। দেখেন কত কঠোর, কত খুব ভয়ানক জাহান্নামের আগুন। ওই জাহান্নামের আগুন থেকে আপনার সন্তানকে বাঁচাতে হবে। তো সর্বপ্রথম ওই জাহান্নামের আগুন থেকে সন্তানকে বাঁচাতে হবে কিরকম? সন্তানের এক নাম্বার হক হলো সন্তানের জন্য একজন ভালো মায়ের ব্যবস্থা করা। ভালো মায়ের কি করা? ব্যবস্থা করা। তার মানে বিবাহের আগে একটা ভালো আদর্শওয়ালা নারীর ব্যবস্থা করা। বুঝাচ্ছে কথা? এটা হলো এক নম্বরের সন্তানের হক। এরপরে বিবাহের পরে আপনার সন্তান সর্বপ্রথম ভূমিষ্ঠ হওয়ার পরে আপনি আপনার সন্তানের কানে আজান একামতের ব্যবস্থা করতে হবে, এভাবে আকিকার ব্যবস্থা করতে হবে। সুন্দর একটা নাম রাখা, সেটাও সন্তানের হক। এখন তো আমরা নাম রাখি কি, মানে এমন নাম রাখি যেগুলো আমরা মানুষের সামনে প্রকাশ করতে শরম লাগে, লজ্জা লাগে। আরো বলে সন্তানে আমার পিতামাতা কিরকম নাম লাগছে আল্লাহই জানে, এগুলো মানুষের সামনে বলাও যায় না, কারণ মুসলমানের নাম নাই, ইসলামের নাম নাই। সর্বোত্তম একটা আপনার সন্তানের হক হলো দ্বীনি জ্ঞান অর্জন করানো, কোরআন হাদিসের এলম অর্জন করানো, দ্বীনি শিক্ষা শরীয়ত সম্মত কি করানো, আপনার এলম শিক্ষা করানো। এটা হলো প্রধানত বৈশিষ্ট্য। কারণ সেজন্য আপনাদের সন্তানদেরকে যদি কোরআনের শিক্ষায় শিক্ষিত করতে চান, তাহলে এরকম দ্বীনি মাদ্রাসার মধ্যে দিতে হবে। আপনি যদি স্কুল কলেজ ভার্সিটির মধ্যে দেন, এগুলো পাবেন, কোনো বাধা নাই। কিন্তু যদি ইসলামী শরীয়তের সব বিধিবিধান যদি শিখাতে চান, শরীয়ত মতে যদি রাখতে চান, তাহলে এই সমস্ত দ্বীনি মাদ্রাসা এগুলোর মধ্যে আপনার সন্তান ছেলে হোক বা মেয়ে হোক ভর্তি করাইতেই হবে। যা কথাবার্তা বলছে আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।